প্রথম যে আমার বিয়েটা হয় তখন আমার বয়স ছিল 15 বছর। কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকার খয়েরচারা গ্রামের হতদরিদ্র ভ্যান চালক মামুন হোসেনের ছোট মেয়ে প্রতিভাবান খেলোয়াড় মোসাম্মদ রাবেয়া খাতুন। ছোটবেলা থেকেই রাবেয়া ফুটবল, কাবাডি, হ্যান্ডবল, উচ্চ লাফ, ব্যাডমিন্টন ও ক্রিকেট খেলায় সমান পারদর্শী। দারিদ্রতাকে উপেক্ষা করে সব বাধা পেছনে ফেলে শীতকালীন জাতীয় শিশু পুরস্কার 2022-এর আন্তঃ স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করেন রাবেয়া। এছাড়াও বিভিন্ন খেলায় তিনি জিতেছেন অসংখ্য পুরস্কার। কিন্তু 15 বছর বয়সে নিজের পছন্দে বাল্যবিবাহের কারণে এখন তার ভবিষ্যৎ শুধুই অন্ধকার। মাত্র 1 বছরের মধ্যে প্রথম স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন রাবেয়া। তাদের সংসারে আসে ফুটফুটে শিশুকন্যা তমা। সেই সংসারও টেকেনি বেশি দিন রাবেয়ার। বর্তমানে 2 মাসের শিশুকন্যা তমাকে নিয়ে অসুস্থ ভ্যান চালক বাবার ঘরে চরম কষ্টে দিন কাটছে তার। বাবা দীর্ঘদিন অসুস্থ, তাই রাবেয়ার মা ফরিদা খাতুন পরের বাড়ি গৃহপরিচারিকার কাজ করে কোনো রকমে চালাচ্ছেন তাদের সংসার। রাবেয়া এখন পড়াশোনার পাশাপাশি ফিরতে চায় খেলার মাঠে। তার স্বপ্ন পূরণে সবার সহযোগিতা চান রাবেয়া ও তার পরিবার। আমি প্রাইমারি স্কুল থেকেই খেলাধুলা করি। আমার আব্বু নিয়ে যায়, আমার সাথে করে নিয়ে যায়। আমি যেখানে যাই অনেক দূর পর্যন্ত গেছি, দিনাজপুর গেছি, ঢাকা গেছি। আমি ব্যাডমিন্টন ন্যাশনাল খেলি আর ফুটবল খেলি বিভাগ পর্যায়ে। তো আবার অ্যাথলেটিক্সও খেলি, আমার আব্বুর সাথে করে নিয়ে যাই, ঢাকাও নিয়ে যাই, দিনাজপুর নিয়ে যাই, সব জায়গায় নিয়ে যাই আর কি। তো এরকম হঠাৎ খেলাধুলা করতে করতে একটা ছেলের সাথে ফার্স্ট আমার পরিচয় হয়। সেখান থেকে ওই ছেলেকে আমি বিয়ে করি। বিয়ে করার পরে ওকে কিছুদিন সংসার করার পরে ওকে পুলিশে ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তো আমাদের এখান থেকে পুলিশ বলে যে ওকে ছাড়াই দাও, তুমি ছেলেটা ভালো না। তো আমি ওকে ছাড়াই দিই। তারপর আমি আবার খেলাধুলার রানিং শুরু করি, যে আমারও তো একটা ভবিষ্যৎ আছে আছে না। তো আমিও ন্যাশনাল খেলা আবার শুরু করি, ব্যাডমিন্টন খেলি, ফুটবলও খেলি। তো খেলতে খেলতে টিকটক থেকে আরেকটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছিল। বাট ওই ছেলে আমি জানতাম না যে ভালো না। তো আমি চাইছিলাম যে ওর সাথে আমি সংসার করব, বাট সেই সংসারটাও আমার হয়নি। তো ওর সাথে সংসার করার পরে আমার একটা বেবি হয়। তো ওই ছেলে আর একটা বিয়ে করে। বিয়ে করার পরে তো আমি কি করব, আমার মেয়েকেও দেখে না, আমাকেও দেখে না, এর জন্য আর কি ওকেও ছাড়াই দিই। তো তারপর আমি ভাবলাম যে যেহেতু আমারও কিছু হইলো না, আমার মেয়েরও কিছু হইলো না, ও তো ওর মতো সুখে থাকবে। তো আমার ভবিষ্যৎ করতে হলে, আমার মেয়ের ভবিষ্যৎ করতে হলে আমার আবার রানিং কিছু করা লাগবে। তো এই জন্য ভাবলাম যে আমি পড়াশোনাও শুরু করব, আবার খেলাধুলাও শুরু করব। প্রথম যে আমার বিয়েটা হয় তখন আমার বয়স ছিল 15 বছর। তারপরে যখন দ্বিতীয়বার আমি বিয়ে করি তখন আমার বয়স 17 বছর ছিল। এখন আমার বয়স অনলি 18 বছর। হ্যাঁ, ভুল ছিল, বাট তখন আমি সেটা বুঝতে পারিনি ভুল ছিল কিনা। এখন বুঝি, এখন একটা মেয়ে হয়েছে, এখন বুঝি। হ্যাঁ, আমার অনেকগুলো ট্রফি আছে, সার্টিফিকেট অনেক আছে। খেলাধুলা যেহেতু করছি তো সার্টিফিকেট অনেক, খেলাধুলার সার্টিফিকেট আছে। হ্যাঁ, ন্যাশনাল আছে, ওইটাও আছে। ঢাকাতে খেলছি যখন, তখন রাষ্ট্রপতি আসছিল, উনি দিয়েছিল, তো ওইটাও আছে। আবার দিনাজপুরে শিক্ষামন্ত্রী আসছিল, ওনার কাছ থেকেও নিছি। খুলনাতেও অনেকবার খেলছি, ফুটবল খেলছি, ফুটবল টিম গেছে। এখন আমি ব্যাডমিন্টন তো শীতকালে হয়, আর ফুটবল তো গরমকালে হয়, এই জন্য দুইটাই রানিং চালাইতে চাই, যে ফুটবলও খেলতে চাই আবার ব্যাডমিন্টনও খেলতে চাই। আমি উন্মুক্ততে ভর্তি হতে চাই, যেন আমি খেলাধুলাও রানিং চালাইতে পারি। আমার পরিবার পাশে দাঁড়াইছে। আমার আব্বু কাজ করে, টুকটাক কাজ করে, এখন আব্বু অসুস্থ, তো এই জন্য আর কি আমি যাইতে পারছি না খেলাধুলার ভিতরে। তো এই জন্যই আর কি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি যে আমার পাশে দাঁড়ান। সরকারকেও বলতেছি যে আপনারা আমার পাশে দাঁড়ান। তো আমি একটা বাচ্চা, আমার ভুলের কারণে এই যে আমি একটা বাচ্চার মা হয়ে গেছি। তো তোমরাও এই ভুলটা করো না, আমার মতো অল্প বয়সে বিয়ে করো না। ও ছোটোকালে তিনিও খেলাধুলা খুব ভালোবাসত। ওর খাওয়ার জন্য 2-1 টাকা দিতাম, ও গুছাইয়ে ও পরীক্ষার ফি না দিয়ে ও খেলার টাকা দিয়ে ও খেলতো। ও এমন খেলতো, ওর স্কুলের মাস্টাররা পড়তো খুব ভালোবাসত। আমরা কি বলবো, ও নিজের ক্ষতি নিজেরাই করলো, আমরা বলার মতন আমারে মুখ আননি। তে ও যখন ক্ষতিটা যখন করিয়েই ফেলা যাচ্ছে, এখন ওর কথা যে আমি ক্ষতি করিয়েছি, আমি এরকম ভুল আর জীবনে আর করবো না, আমার শিক্ষা হয়ে গেছে। আল্লাহ আমার এখন একটা মেয়ে দিয়েছে, আমি এখন মেয়েটা মানুষ করতে হবে কীভাবে, আমার এখন সেই চিন্তা। খেলাধুলা করবি কিভাবে, কিন্তু করবা যে ওর পাশে দাঁড়াবি, খেলাধুলা যে করাবি, কিন্তু ওর বাপের তো সেরকম শক্তি বল নেই।
তাই আমি চাই যে আমার মেয়ের পাশে হলো গা আপনারাও দাঁড়ান, জনগণও দাঁড়াক, ও যাতে মানুষের মতন মানুষ হতে পারে, মেয়েটুকু মানুষের মতন মানুষ করতে পারে। ক্রীড়া সংগঠক ও রাবেয়ার শিক্ষকরা বলছেন, শুধুমাত্র বাল্যবিবাহের কারণেই রাবেয়ার মতো একজন হাস্যোজ্জ্বল প্রতিভাবান খেলোয়াড়ের জীবন আজ অন্ধকারে নিমজ্জিত। তবে রাবেয়া যদি আবার লেখাপড়া এবং খেলায় ফিরতে চায়, তাহলে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস তাদের। আমি রাবেয়াকে আসলে পেয়েছি, অন্য স্কুলে পড়তো, ওকে খুব সুন্দর খেলতো, ওর প্রতিভা অনেক কিছু আছে। আসলে এই মানে মানুষকে প্রতিভা দেখে আমরা ওকে টান দিচ্ছি। এই স্কুলকে নিয়ে আসার পর থেকে ওর জীবনের হচ্ছে কেবল শুরুর থেকেই অনেক অগ্রযাত্রা ছিল, কিন্তু ওর বাল্যবিবাহের কারণেই ওর জীবনটা নষ্ট হয়ে গেছে। আর ও এমন প্রতিভান খেলোয়াড়, ব্যাডমিন্টনে হচ্ছে আপনার হচ্ছে রানার্স আপ বাংলাদেশের, ঠিক আছে, অনেক ভালো খেলে। মাঝে মাঝে এই খুলনাতে যাই, আমি অনেক কুষ্টিয়াতে ওকে নিয়ে গেছি। বাল্যবিবাহ ওকে অনেক জীবনে ক্ষতি করছে। এখন ও যদি ঘুরে যায়, আমার যথাসাধ্য আমি চেষ্টা করব, এবং আমার প্রধান শিক্ষকও চেষ্টা করবে যাতে হচ্ছে একটা ভালো পজিশনে তাকে দেওয়ার জন্য। সে রাবেয়াটাকে আমরা এই কুমাখালী উপজেলা প্রশাসন থেকে আমরা ওকে বিভিন্ন জেলা পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করাই এবং চ্যাম্পিয়ন হয়। এবং এক সময় বিগত প্রধানমন্ত্রীর হাত থেকে সে জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন খেলোয়াড়। শুধু তার জীবনটা ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে শুধু ওই বাল্যবিবাহের কারণে। এই বাল্যবিবাহটার জন্য এই মেয়েটার দরিদ্র ঘরের মেয়ে, কুমাখালী উপজেলার প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার জনাব বিধান কুমার মণ্ডল ওনাকে সার্বিক সহায়তা করছেন। ওনার বাসায় গিয়েছেন, ওনার আর্থিক সাহায্য, ওনার ব্যাট, ওনার ঢাকা যাওয়ার খরচ এবং ওনার যা লাগে উনি সব কিছু করছেন। ওনার কথা অস্বীকার করব না। এবং আমরাও চেষ্টা করছি ওকে ভালো জায়গায় যাওয়ার জন্য, কিন্তু আসলে বাল্যবিবাহ জীবনটা শেষ হয়ে গেছে। এই মেয়েটা আবার ফিরে আসার জন্যে আবার চেষ্টা করতে দেয়, আবার ভালো জায়গায় যাওয়ার জন্য। যদি সে তার আগ্রহ থাকে, সে ভুল বুঝতে পারে, আমরা অবশ্যই তাকে সার্বিক সহায়তা করব। সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতায় বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত হয়ে রাবেয়া আবার তার লেখাপড়া ও খেলায় ফিরবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। সাবিনা ইয়াসমিন শ্যামলী, NTV নিউজ, কুষ্টিয়া।